নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। আমি এডুকেশন কাউন্সিলর রতন কুমার মণ্ডল। দেখুন, ডাব্লিউবিএমসিসির যে এই সপ্তাহে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান বেরোবে, এটা আমরা বেশ কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। কারণ ওবিসি কেসের জটিলতা যখন কেটে গেছে, অর্থাৎ কাউন্সিলিং শুরু হতে আর কোনো বাধা নেই, সেই জায়গা থেকেই আজকে কিন্তু ডাব্লিউবিএমসিসির সাইটে ডোমিসাইল প্রফর্মা এবং মেডিকেল প্রফর্মা ইডাব্লিউএসের যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে গেছে। অর্থাৎ আপনি কিন্তু আপনারা প্রোফর্মাটা প্রতি বছরই তো আমরা দেখি যে আগে বেরোয়, কারণ প্রোফর্মাটা রেডি করার পরই আপনি কাউন্সিলিংয়ে ভেরিফিকেশন করতে পারবেন। তো প্রোফর্মা যেহেতু আজকে বেরিয়ে গেছে, মোস্ট প্রবাবলি কাল না হলে পরশু কিন্তু নোটিফিকেশনও বেরিয়ে যাবে। আর রেজিস্ট্রেশনও খুব দ্রুত দু এক দিনেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনার কিন্তু ডোমিসাইল প্রোফর্মা যেটা আছে, আপনারা যারা করে ফেলেছেন তারা খুব ভালো, যারা করেননি এখনও তারা ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইট থেকে কিন্তু প্রোফর্মা ডাউনলোড করে নিন। করে নিয়ে কিন্তু অন্তত মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট দুটোই বানিয়ে রাখুন। কারণ যেই চয়েস রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে, ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কোনো একটা মেডিকেল কলেজে যেতে হবে। তখন কিন্তু আপনার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে রেখেছেন তার সঙ্গে সঙ্গে এই দুটি প্রোফর্মা কম্পালসারি। সেই জন্য এই দুটো রেডি করে নিন। এই দুটি ছাড়া কিন্তু আর কিছু রিকোয়ারমেন্ট কাউন্সিলিংয়ে নেই। ভালো করে বুঝুন, কোনো গ্যাপ সার্টিফিকেট কিন্তু কাউন্সিলিংয়ে রিকোয়ারমেন্ট হয় না, কোনো বন্ড কিন্তু কাউন্সিলিংয়ের রিকোয়ারমেন্ট হয় না। কাউন্সিলিংয়ের রিকোয়ারমেন্ট অনলি দুটো জিনিস, একটা হলো মেডিকেল সার্টিফিকেট আর একটা হলো ডোমিসাইল সার্টিফিকেট। এটা সবার ক্ষেত্রে লাগবে। কিন্তু আপনার ইডাব্লিউএসের ব্যাপারটা শুধু ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, আর ক্যাটাগরি সার্টিফিকেট যে যেটা বিলং করেন সেটা তাদের ক্যাটাগরির জন্য লাগবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ম্যানেজমেন্ট কোটার জন্য আপনি চাইলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট নাও দিতে পারেন। যারা অনলি ম্যানেজমেন্ট কোটার জন্যই অ্যাপ্লাই করছেন তারা ডোমিসাইল দিন বা না দিন তাতে একই ভ্যালু, তাতে কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা ক্লিয়ার করলাম আমরা, যে ডোমিসাইল যারা যারা স্টেট কোটা বা গভর্নমেন্ট কলেজের জন্য ট্রাই করছেন অবশ্যই রেডি করে নিন। আর মেডিকেল সার্টিফিকেটটা এভরিওয়ান, সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। মেডিকেল সার্টিফিকেটটা যে কোনো এমবিবিএস পাস ডাক্তারবাবু হলেই হবে, কোনো সরকারি ডাক্তারবাবুকে ধরার দরকার নেই। আপনার পাড়ায়, আপনার নিকটবর্তী স্থানে যে কোনো এমবিবিএস প্র্যাকটিশনার আছে, তাকে গিয়ে রিকোয়েস্ট করে আপনারা কিন্তু ওই ফর্ম্যাটটা বানিয়ে নিন। তো আমাদের যারা এনরোল করা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমরা সবাইকে পাঠিয়ে দেবো, রেস্ট অ্যাসিওর থাকুন। আর বাকি কারো যদি রিকোয়ারমেন্ট থাকে আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন, আমরা কিন্তু তাদেরকে ডোমিসাইল এই ফর্ম্যাটগুলো দিয়ে দেবো। আর বাকি সবাই তো ডাব্লিউবিএমসিসিতে যারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে নিন। আর নোটিফিকেশান বেরোলেই নোটিফিকেশানের ডিটেল নিয়মকানুন কী আছে সেটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেবো, প্রতি বছরের মতোই। কারণ বিহারে যেভাবে চেঞ্জেস হয়েছে, আমাদের নোটিফিকেশানটা দেখি কি হয়। ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশান বেরোলে আমরা কিন্তু ডিটেলে ব্যাখ্যা করব। তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। নেক্সট ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। নমস্কার।